হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন লাউগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে। বিকেলবেলা লাউ বাগানের কাছে চলে এসেছি। এখানে লাউয়ের মাচা দেওয়া আছে। অনেকগুলো লাউ হয়েছিল, খাওয়া হয়ে গিয়েছে। তো এখন একটা লাউ আর কিছুটা লাউ শাক কেটে নিয়ে এসেছি। আর এদিকে আমার চুলায় কিন্তু রান্না বান্না বসানো আছে। আজকে কারেন্ট ছিল না, তো রান্না করতে একদমই দেরি হয়ে গেছে। আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি। আর এদিকে আমার পাশের বাসার লোক চুলায় রান্না করতেছিল, পাশের বাসার আন্টি। আমিও প্রায় সময় চুলায় রান্না করি। আসলে চুলার রান্না তো খুবই মজা হয়। তো মাংস টাংস রান্না করলে চুলায় রান্না করা হয়। আর কারেন্ট না থাকলে অনেক দেরি হয়ে গেলে দেখি যে কারেন্ট আসতেছে না, তখন চুলায় রান্না করা হয়। আমার গ্যাসের চুলাও আছে, তবে আজকে গ্যাস না থাকার কারণে কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপর কারেন্টের চুলায় রান্নাটা শেষ করে ফেলেছি। একটা তরকারি রান্না করতেছি আজকে, আর সাথে ভাত রান্না করব। ইলিশ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করছি। আমার পেজটিতে যারা নতুন, পেজটিকে ফলো করে দিবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আর একটি লাইক করে দিবেন অবশ্যই। আমি যেহেতু পেজটা নতুন খুলেছি, আশা করি সবাই আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো এই যে মাছটায় সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, ধনিয়া পাতা টাতা সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু ঝোলটা নামিয়ে নেব। আর এদিকে ভাতের চালটাকেও ধুয়ে রেখে দিয়েছি। তো দুপুরবেলা ইলিশ মাছ দিয়েই খাওয়া হলো। এরপর রাতের বেলা সিম আর আলু দিয়ে, বিচিওয়ালা সিম আর আলু দিয়ে একটা সবজি রান্না করেছি। আর এই যে ডিম ভুনা করছি। আসলে এটা একটু ঝোল টাইপের হবে, একদমই ভুনা ভুনা হবে না, হালকা একটু ঝোল রাখবো। আলু দিয়ে রান্না করছি। তো এখন ডিমে একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব। এভাবে ডিমের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই যে আমার রাতের রান্না বান্নাও প্রায় শেষ। ভাতটা হচ্ছে, আর এদিকে ডিম রান্না করেছি একদম মাখো মাখো করে আলু দিয়ে। অনেকটা লোভনীয় লাগতেছে না বলুন? কমেন্টে জানাবেন কিন্তু। আর সাথে সবজি তো আছেই। তো যাই হোক, আল্লাহ হাফেজ।